কর্মসূচি ৪৮ ঘন্টার হরতাল চলছে এবং হরতালের প্রথম প্রহরেই কিন্তু আমরা সিলেটে আছি এবং সিলেটের এই মুহূর্তের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকের এই মুহূর্তে সিলেটের যে অবস্থা রয়েছে আমরা দেখছি, যদিও জনসাধারণ কম কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে বড় গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো আসলে কী পরিমাণ চলছে সেই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছি। তবে শহরের অবস্থা রিক্সা বা সিএনজি এগুলো আমরা দেখতে পাচ্ছি বা অনেক সময় দেখা যাচ্ছে চলছে। তবে এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে আমরা অবস্থান করছি, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের যে সিলেটের অবস্থা এবং সিলেটের পরিস্থিতি নিয়ে। কিন্তু এখানে এই এলাকার চালক যারা আছেন বা এই বাস টার্মিনালের যারা চালকরা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আজকের হরতালের পরিস্থিতি নিয়ে। আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন, কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, এ দেশের ভিতরে যে কোনো জেলা থেকে আপনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আমাদের লাইভে যুক্ত হয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রিয় দর্শক, সিলেটের কদমতলিতে আছি। কদমতলি থেকে আমরা দেখছি যে যদিও ঢাকার বাস চলছে কিনা জানি না, তবে লোকাল যে বাসগুলো আছে সেই বাসগুলো হয়তো মাঝে মধ্যে যেতে পারে এরকম মনে হচ্ছে। আমাদের সামনে আছেন একজন চালক ভাই, আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে আসলে কী অবস্থা রয়েছেন তারা, তাদের অবস্থান আমরা একটু জানার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি এখানকার বাস চালক? জি। কোন লাইনে বাস চালান আপনি? সিলেট জকিগঞ্জ। সিলেট জকিগঞ্জ। তো আমরা আপনার কাছে জানতে চাই আজকের দিনের অবস্থা কি এবং হরতাল নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আমাদের তো কোনো বক্তব্য নাই, আমাদের তো ওই বিএমপি হরতাল ডেকেছে, এই জন্য আমরা গাড়ি ঘুরে বন। আমরার ফেটে তো খেদা নাই বিদায় ওই বাড়িঘর তুই আমরা সিলেটে গাড়িতেই ফইরা রয়েছি। হিলে ফাটায় ঘষাঘষি মাঝখানে আমাদের কামটা শেষ। হিলে ফাটায় ঘষাঘষি মাঝখানে আমাদের মতো মোর্চার কাম শেষ। জি। আসলে আপনারা কি চাচ্ছেন, হরতাল হলে ভালো না হলে ভালো, কোনটা আপনি চাচ্ছেন? হরতাল না হলে ভালো, এটাই। হরতাল হলে মানে কি ধরনের ক্ষতি হয়? অনেক ক্ষতি। আমাদের বউ বাচ্চা আছে, মা বাপ আছে, ওদেরকে নিয়ে খাইতে হবে, খাবাইতে হবে, রুজি করতে হবে, নিজে চলতে হবে। অনেক লস। ওই যে গাড়িটা বন, মালিকের অনেক ক্ষতি, আমাদেরও ক্ষতি। এই খাই রাই থেকে এখন পর্যন্ত সিলেটেই আছি, বাড়িতে যাইতে পারতেছি না, গাড়ি গুড়ি নেই। যারা হরতাল দিচ্ছেন তারা তো বলছেন যে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হরতাল। আপনি কি ভোটের অধিকার ফিরিয়ে পেতে চান না? এটাই স্বাভাবিক, এটা তো আমিও চাই। তাহলে হরতাল এরকম তো মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বলে 2 দিন পর পর হরতাল, এটা তো একবারেই সমাধান হলেই তো চলে। বারবারই আমাদেরকে কেন কষ্টটা দেওয়া হয়? আজকে কি এখান থেকে কোনো গাড়ি চলাচল করছে বা কোনো গাড়িগুলো চলছে কিনা? মানে দূরপাল্লার কোনো বাস এখনো যায়নি, আমরা দেখিনি। লোকালও কোনো গাড়ি গুড়ি এখনো চলে নাই। আমরা এখন পর্যন্ত সিলেটে আছি। না, এগুলা কোনো গাড়ি এখনো যায় নাই, এখনো চলতেছে না। কি মনে করেন আজকের হরতালে এখন পর্যন্ত আপনাদের চোখের সামনে কোনো ধরনের ঝামেলা বা পিকেটিং এরকম দেখেছেন কিনা? জি না, এরকম এখনো কিছু পাইনি বা আমাদের সামনে কিছু পড়েও নাই। আমরা বয় বৃত্তিতে গাড়ি চালাইতাছি না। জি, বয়ের মধ্যে। সরাসরি আমরা আছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলিতে। আজকের হরতালের অবস্থা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে আসা। আমরা সরাসরি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যেটা জানলাম যে দূরপাল্লার বাস অথবা লোকাল বাস যেগুলো বিয়ানীবাজার, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া বা এই ধরনের লাইনগুলোতে যে বাসগুলো চলবে সেই বাসগুলো চলছে না। তবে আমাদের চোখে পড়েছে হাইওয়ে রোডগুলোতে ট্রাক বা খাবার ভ্যানগুলো অথবা টুকটাক সিএনজি অথবা শহরের ভিতরে রিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মানুষের সংখ্যা কম, যাত্রীর সংখ্যা কম। আমরা এই পর্যন্ত সিলেটের অবস্থান যতটুকু আমাদের কাছে ছিল আমরা ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। টুকটাক পিকেটিং ছাড়া বড় ধরনের কোনো পিকেটিং এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো খবর পাওয়া যায়নি। তবে সকালের দিকে 2-1টি জায়গার মধ্যে হালকা পাতলা পিকেটিংয়ের অবস্থান বা পিকেটিংয়ের খবর আমরা শুনেছি। কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, তবে সেটা আমরা কিছুটা হলেও জানানোর বা জানার চেষ্টা করেছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের এই লাইভটি সিলেটের অবস্থান নিয়ে এবং সিলেটে হরতাল বা দেশে হরতাল চলছে, প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা জানতে চান যে সিলেটের অবস্থা কী বা দেশের অবস্থা কী। এই পর্যন্ত আমাদের দেশের অবস্থা যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে এখন পর্যন্ত যতটুকু জানলাম যে দূরপাল্লার বাস অথবা লোকাল বাসগুলো যাত্রী নিয়ে যাচ্ছে না এবং এই যে
বাসগুলো চলতেছে না, এটার কারণ কি জানতে চাইলে তারা বলছেন যে হরতাল অবরোধে ভয় ভীতি থাকে মনের মধ্যে, যার ফলে এই সমস্যা হয়। এখানে অনেকেই অনেকভাবে বক্তব্য দিচ্ছেন যে পাটায় পুতাইলে ঘষাঘষি আর মাঝখানে মরস্যের অবস্থা শেষ। তো রাজনীতি দলগুলো হচ্ছে পাটা এবং পুতাইল, আর মরিচ হচ্ছে এদেশের সাধারণ মানুষ। তাই আপনারা আপনাদের মতামত লিখতে আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং এখান থেকে আজকের সিলেটের অবস্থা। তো দর্শক শ্রোতাদেরকে জানিয়ে দেবো, এখানে আশরাফ চৌধুরী কমেন্ট করেছেন, কে বলের হরতাল তার মাথায় পানি ঢাল, স্লোগান দিয়েছেন। শাকিল আহমেদ রাজ লিখেছেন হরতাল সফল হোক। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং কে কোন শহর থেকে আছেন, বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন, যেই এলাকা থেকে দেখছেন, সেই এলাকার আজকের হরতালের পরিস্থিতি আমাদেরকে জানিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে জানিয়ে দিন, আমরা সেটা জানতে চাই, জানাতে চাই। দর্শক শ্রোতা, আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, সমাজ উপযোগী ভিডিও নিয়ে আমরা কাজ করি। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভগুলো আপনারা সরাসরি উপভোগ করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আছি আপনাদের সাথে। আপনি কি চালক? হ্যাঁ, কি অবস্থা আজকের? আজকের তো অবস্থা দেখলাম স্বাভাবিক গাড়ি চলে, হ্যাঁ আমরা গাড়ি চলে, যাত্রী নাই। যাত্রী থাকলে আমরা গাড়ি চালাইতাম, তবে স্বাভাবিক গাড়ি চলে। মানে আমার এখান থেকে লোকাল বাস লাইনে যাচ্ছে কিনা, মানে বাস লোকাল লাইনে স্বাভাবিক চলে। কোন কোন জায়গায় বাস যাচ্ছে? এই জকিগঞ্জ আর তো কোনো জায়গা তো দেখি না। তামাবিল রোডে স্বাভাবিক চলে, জয়গঞ্জ রোডে একটু স্বাভাবিক চলে, এইরকম দেখতে চাইলাম। আর পরিবর্তে যদি চলে তো এখন তো কইতাম পারি না। দূরপাল্লার বাস, ঢাকার বাস চলছে কিনা? ঢাকার বাস আমি দেখছি, সকালে আমি কদমতলী পয়েন্ট দাঁড়ানো আসলাম, আমি দেখছি 2টা বাস আসে একটু আকর কইরা, মানে আসছে? হ্যাঁ আসে, মানে উপরে মানে টিপ ধরি আসছে, সিলেটে ঢুকছে। এখন আমরা যে টিপ যে ধরি, আমরা যাত্রী কম, এই হিসাবে গাড়ি একটু কম চলে। যাত্রী পাইলে ঘন ঘন গাড়িটা বেশিরভাগ চলতো, যাত্রী নাই এই হিসাবে একটু কম চলে গাড়ি। আপনি কোন লাইনে গাড়ি চালান? আমি সিলেট জকিগঞ্জ রোডের গাড়ি চালাই। সিলেট জকিগঞ্জ রোডের আমি উপকমিটির আমি উপদেষ্টা, আমি নিজে আবার গাড়িও চালাই। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। প্রতি জায়গায় জায়গায় মানে আইনের লোক আছে, প্রতি জায়গায় পুলিশ আছে, কোনো সমস্যা হয় না। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হচ্ছে না? না, কোনো সমস্যা হচ্ছে না। মানে কোথাও কোনো পিকেটিং বা এরকম কোনো? না, এইরকম এখন পর্যন্ত হয় নাই। তবে মানুষ কম, কারণ কি মানুষ কম? মানুষ কম মনে করে যে হরতালের যে ডাক যে দেয়, হরতালের ডাক দিলে অনেক লোক বাড়ে না, যে আমরা যদি বারোই রাস্তার মধ্যে, তো হয়তো বারোইলে আমি গাড়ি হয়তো নাও পাইতাম পারি, যদি এই জন্য মানুষগুলো বারোয় না। মানুষের কোনো ভয় কাজ করে কিনা? না, মানুষের তো ভয় কাজ করে কিনা ওইটা তো তাহলে তো জানি না। মানুষে এইটাই মনে করে যদি আমি গাড়ি যদি পাই না, আসলে তো গাড়ি আইলে গাড়ি পাইতো। যাত্রী হলে কি আর একটু বেশি চলতো? হ্যাঁ, গাড়ি যাত্রী হলে আর একটু বেশি গাড়ি চলতো। কিন্তু যাত্রী কম। যাত্রী কম, এর লাগে একটু কম চলে গাড়ি। যাই হোক, দর্শক শ্রোতা, আমরা চালক যারা আছেন কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন লোকাল রুটে যারা গাড়ি চালান, তাদের বক্তব্য আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকের সিলেটের অবস্থা যেটা, হরতালকে সামনে রেখে হরতালের সমর্থককারীরা মাঠে আছেন কিনা সে বিষয়টা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি, আমরাও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের আজকের যে লাইভটি রয়েছে সেই লাইভটি সরাসরি সিলেটের অবস্থান নিয়ে। পাশাপাশি আমরা বলবো আপনারা যে যেখান থেকে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং আপনাদের এলাকার অবস্থান জানান। বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জেলার অবস্থান আজকের হরতালের দিনে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা হরতাল ডেকেছে এবং তারা বলেছেন নিরপেক্ষ তফসিল ঘোষণা করতে হবে। বর্তমানে যে তফসিলের ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন করেছেন, সেটাকে বাতিল করতে হবে। সেটা বাতিল করার লক্ষ্যেই কিন্তু তাদের আজকের এই এক দফা হরতাল দিয়েছেন এই দাবিতে। তো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 48 ঘন্টার হরতালের প্রথম প্রহরের সিলেটের যে অবস্থা, এখন পর্যন্ত কোথাও কোনো পিকেটিং বা কোনো বাধা দেখা যায়নি। তবে ইতিমধ্যে আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছেন, র্যাব, পুলিশ এবং বিজিবি সহ দায়িত্বশীলরা কিন্তু মাঠে টহলে আছেন এবং কঠোর নিরাপত্তায় রয়েছেন। কঠোর নিরাপত্তার সাথে তারা এখানে
অবস্থান করছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন এলাকায়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, যদিও যাত্রী কম কিন্তু বাস চালকরা অনেকেই আছেন, তারা মনে করছেন যাত্রী হলে বাসগুলো, দূরপাল্লার বাসগুলো চলতো, কিন্তু তারা টুকটাক বাসগুলো হয়তো তারা চালাচ্ছেন লোকাল লাইনগুলোতে, সেটাই তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। এবং আমরা জানানোর চেষ্টা করছি আজকের সিলেটের যে অবস্থান রয়েছে সেই অবস্থান। সরাসরি আপনারা যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করুন, আপনাদের অবস্থা জানান। সেই স্লোগান। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা যারা আছি আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। এই হরতালে তো অনেক গাড়ি আছে, বন্ধ আছে, অনেক গাড়ি আছে, কোনো মালিকে ডরাইয়া বার করেন না। আর যে মনে একদম মনে নিউবাই যে করতে পারে না, মানে চলতে পারে না, এই ধরনের ড্রাইভার শ্রমিক মনে হলো এই ধরনের মনে গাড়িগুলা চলে, বুঝতে কথা। তার জীবনও রিস্ক নিয়ে মানে চলে। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, হ্যাঁ, এই তফসিলে মানে আগামী তো নির্বাচন, এই নির্বাচনে আপনারা কিলা দেখা? এই নির্বাচনটা তো আমরা দেখি আর ভালো সুন্দর পরিবেশ বর্তমানে আমরা রইয়া গেছে, এগুলা দেখি আর ভালো দেখি আর সুন্দর পরিবেশ হয়। আচ্ছা, যাই হোক, আসলে যারা হরতাল ডাকেছেন তারা কি আছেন মাঠে? না, ওরা কোনো মাঠে নাই, এরা মাঠে না থাকার কারণে গিয়া প্রতি জায়গায় গিয়া পুলিশ বাহিনী আছে, থাকার কারণে গিয়ে আমরা গাড়ি চালাইতে কোনো অসুবিধা হয় না। আমরা আমরা কোনো অসুবিধা হয় না, আমরা লাগি তারা সহযোগিতা করছেন। এই সহযোগিতা করার কারণে গিয়ে আমরা দিন মতন মানুষ যারা আছে, যারা চলতাম পারি না, এরা আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি চালাই। আর ধন্যবাদ আপনার। তো আসলে ভিউয়ার্স, আমরা যে বাইরে মাথার চেষ্টা করছি, তাইও একদম শ্রমিক নেতা। সরাসরি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলির যে অবস্থা আছে সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আশা করছি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বাসটি ছেড়ে যাচ্ছে, উপরে বাল রয়েছে এবং তারা দূরপাল্লার বাস হয়তো কোথাও যাবেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকে উপরে দেখি মাল, আজকের সিলেটের অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি এবং সিলেটের কদমতলির যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা জানতাম চাইলাম এই যে বর্তমান যে সময়টা আছে, এই সময়টা আপনারা কেমন ভাবে পালন করা? আসসালামু আলাইকুম। আমরা খুব আসলে গাড়ি গুড়ি চলে না, গাড়ি গুড়ি খুব সমস্যা, গাড়ি গুড়ি চলতেছে না। আমরা তো অনেক কীভাবে চলুম, শ্রমিক, দিন রোজগারি, খাইতে পাই না একবেলা, কিন্তু গাড়ি চালালে ভাত খাইতে পারি না, এলে পাইতে পারি না। 5-6টা পোলা পানলে কীভাবে চলবো, এত কষ্ট করতেছি। আপনারা সবাই দেখুন, আমরা যে গাড়ি গুড়ি চালাইতে পারি না, গাড়ি গুড়ি লিয়ে যাইতে পারি না, দূরপাল্লার গাড়ি তো চলেই না, তো আমরা তো চালাই গাড়ি ড্রাইভার। আমি ঢাকা সিলেট রোডে গাড়ি চালাই, ঢাকা থেকে সিলেট। হ্যাঁ, না, ঢাকা থেকে সিলেট গাড়ি আমরা রাত্রে ছেড়ে আইছি, চলছে অনেক সকাল বেলা গাড়ি গুড়ি দেখতেছি না, চলছে না। জানতে চাই, দেশের তো প্রতি 5 বছর পর পর যে নির্বাচন আসে, হ্যাঁ, সেই নির্বাচনে তো এরকম কর্মসূচি থাকে। হ্যাঁ, এবারে নির্বাচনে যে কর্মসূচি রয়েছে, বিএনপি যেটা দেখেছেন, তারা তফসিল অবৈধ বলেছেন, তফসিল প্রত্যাখ্যানের দাবিতে তারা দুদিনের হরতাল ডেকেছেন। সেটাকে আপনারা এদেশের নাগরিক হিসাবে কিভাবে দেখছেন? এটা কতটুকু ঠিক হয়েছে বা ঠিক হন না, বা এগুলো নিয়ে কি বক্তব্য রয়েছে? আমরা যখন গাড়ি চালাতে পারি না, গাড়ি গুড়ি যখন রাস্তা নিয়ে বাড়িতে পারি না, এটা তো গ্রহণযোগ্য না, এটা তো অস্বাভাবিক। এটা তো অস্বাভাবিক, মানে গাড়ি গুড়ি চলে না, গাড়িতে আগুন লাগাই দেয়, জ্বালাই দেয় পুরালা, তো অনেক কীভাবে গাড়ি চালাবো, নিজের একটা রিক্সের ব্যাপারে যান ভয় আছে, অনেক বাল বাচ্চা লয়ে অসহায়ের ভিতরে আছি, খুব কষ্টের মেয়েদে আছি, বহুত কষ্টেই আছি, গাড়ি চালাইতে পারি না দীর্ঘ কিছুদিন ধরে। হ্যাঁ, গাড়ি গুড়ি জ্বালাইলা, গাড়ি পুরে, হ্যাঁ, রিক্স হয়ে যায়, কোটিং রিক্স হয়ে যায়, গাড়ি চালাইতে পারি না, সমস্যা। না না, আজকে কিন্তু দেখি না, আমি সকালে গাড়ি নিয়ে আসছি, কালকে রাত্রে 12টায় গাড়ি ছাড়ছি ঢাকার থেকে। আজকে আমি আমার রাস্তায় আমার সামনে কেউ কোনো পরে টরে নেই, কিন্তু না, কিন্তু সিলেট পৌঁছেছি 7:30টায়। না না, কিন্তু কিছু পাই নাই, কিন্তু সমস্যা হয়েছে না, এলাই দিলে আয় পড়ছি সিলেট, অনেক যাবো আবার ঢাকা, দেখি আল্লাহ ভরসা, দেখি। হ্যাঁ, আজকেই চলে যাবো। অনেক রিস্ক নিয়ে যেতে, এবার কি করুম, অনেক তো সমস্যা।
যাই হোক আসলে ভিউয়ার্স আমরা মাথা এখানে কি লোকাল বাসগুলো চলতেছে? হ্যাঁ লোকাল তো চলতেছে, দেখা যায় একটা দুইটা করে চলতেছে যাইতেছে। হ্যাঁ লোকাল বাস চলতেছে, আমাদের দূরপাল্লা গাড়ি তো বন্ধ হয় না বর্তমানে। এটা কি টিভি? সিলেটের ম্যাগাজিন। সরাসরি আমরা আছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে। আজকের হরতালের প্রথম দিন, 48 ঘন্টার হরতালের প্রথম প্রহরের অবস্থান তুলে দেওয়ার জন্য। এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি, হরতাল সমর্থনকারী বা হরতাল ডাকা পার্টি যে দলগুলো, তাদের নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি এরকম তথ্য দিচ্ছেন অনেকেই। সরাসরি আমরা দেখছি যে লোকাল যে বাসগুলো আছে, হবিগঞ্জ, জকিগঞ্জ, নবীগঞ্জ, গোলাউড়া, জগন্নাথপুর, বিশ্বনাথ, এ ধরনের বাসগুলো চলছে বলে অনেক চালকরাই কিন্তু বলছেন। আমরা সরাসরি সেই কেন্দ্রীয় বাস টার্মিনালে এসেছি, যে যেখান থেকে আমরা আশা করতে পারি দূরপাল্লার বাসগুলো পাওয়া যায় কিনা। অন্যদিকে আমরা যতটুকু শুনেছি, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং ট্রেন চলছে, ট্রেন আসবে যাবে এরকম বক্তব্য দিচ্ছেন ট্রেনের অনেক যাত্রীরা। আমরা সেটা আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক শ্রোতা, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আজকের সিলেটের অবস্থান জানানোর জন্য কিন্তু আমরা সরাসরি এখানে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের যে অবস্থান আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সহায়তা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকের অবস্থা সিলেটের কদমতলীতে শত শত বাস পড়ে আছে, বন্ধ আছে। তবে যাত্রী থাকলে বা যাত্রী না থাকলে, যাত্রী থাকলে হয়তো অনেকেই এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম, কিন্তু যাত্রী না থাকার কারণে কিন্তু গাড়িগুলো চলছে না। তবে যাত্রী থাকলে তারা চলতে পারতেন। সরাসরি আজকের সিলেটের যে কদমতলীর অবস্থা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের লাইভ, আজকের অবস্থান আপনারা দেখেন আমাদের ক্যামেরার সামনে। সিলেটের রাস্তাঘাট, কদমতলী টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ সব জায়গায় কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের আজকের যে অবস্থা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেশে এবং বিদেশে আপনারা যারা আছেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা আমাদের সাথে থাকুন। অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এটা ধরুন না না, আপনার ধরুন আবার ধরুন ওরা হল আমি তো আউকা আউকা বাজে আমি লামি বাজে দিবা আমার উঠিয়া তো অভ্যাস নাই, লামতে অসুবিধা হয় না। ওই ওহো বেটারে খাইলে তো মাথা দিলাম মনে এনাত কেউ বুঝবা নি। দর্শক, আমরা নামার চেষ্টা করছি এবং আমরা যেহেতু উপরে ছিলাম, উপর থেকে নামার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করুন। এদিকে আসেন, এদিকে আসেন, ঢাকা আসেন। সবাই সাক্ষাৎ করুন, সাক্ষাৎ করুন। হয়ে যেতে আপনি। হ্যাঁ ধন্যবাদ। তো যাই হোক আসলে ভিউয়ার্স আমরা আমাদের লোকাল বাসগুলা বন্ধ, এগুলা মালিকের। কিন্তু সরকারি যে বাসগুলো আছে, বিআইটিসি বাস, এগুলা গাড়ি তো চলার কথা। এখন ওই যে আমরা বাড়ি করে যাইতাম, কিলা যাইতাম বলেন তো? এটা তো মালিকের গাড়ি, মালিকে কইছে আমার গাড়ি বন্ধ হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো তো চলাচল করবে। একটা তো এখন আমরা পাইতাছি না, বাড়ি করেও যাইতে পারতেছি না। বাদ 50 টাকার বাদ খাইয়ার আমরা এখন 150 টাকা দিয়া, 200 টাকা দিয়া। এইটা কি একটা কত হইলো? বিআইটিসি বাস একটাই নাই, আপনি দেখেন এখানে একটা বাস নাই। এখন আমরা বাড়িতে যাইতে পারতেছি না। সরকারি গাড়ি থাকলে তো আমরা দিতে পারি, এগুলা গাড়িতে তো আর খাবার দিত না। ও তো আমরা মারবো, গ্লাস ভাঙবো, আমরা শেষ। আমরা গরিব মানুষ, এক বেলা খাই, 2 বেলা উপাস থাকি। ওগুলা পরিবেশ আমরা বুঝছেন নাকি? তা ওই যেমন আমরা বাঁচাও কোয়া। যাই হোক, এখানে একজন চালক বলেছেন যে সরকারি বাসগুলো চলে না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাছাড়া এখানে র্যাবের
সদস্যরা টহল দিচ্ছেন, র্যাবের টহল টিম রয়েছেন, সিলেট নয়ের র্যাবের দায়িত্বশীলরা কিন্তু মাঠে রয়েছেন যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো প্রিয় দর্শক, এখানে অনেক শ্রমিকরা আছেন। আপনি কি শ্রমিক? গাড়ির চাকা কাজ করতেছে। হ্যাঁ, আপনারা শ্রমিক? জি শ্রমিক। গাড়ি কেমন চলতেছে আজকে? গাড়ি তো তেমন নাই, হালকা বেশি যার যে সময় হইলে কোনো যাত্রী নাই কারণে গাড়ি চলছে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে। সিলেটের বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা, শ্রমিক বা শ্রমিকদের বক্তব্য অথবা যাত্রীদের বক্তব্য বা সিলেট শহরের রাজপথের বা রাস্তার অবস্থা, সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আজকের সিলেটের অবস্থা জেনে নিন। এবং আপনারা যে জায়গা থেকে দেখছেন আপনাদের এলাকার অবস্থা আপনারা জানিয়ে দিন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। এখানে অনেক গায়ে সাদা নৌ, সরাসরি আপনারা যারা যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের হরতালের অবস্থা নিয়েই কিন্তু আমরা মাঠে কাজ করছি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখান থেকে হাজার হাজার বাস প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, সেখান থেকেই কিন্তু আমরা আজকের এই মুহূর্তের অবস্থান তুলে ধরার চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই আজকের, আপনি কি চালক? সুপারভাইজার। কি অবস্থা আজকে? তো ভাই হরতাল ভাই। হরতালে কি গাড়ি চলতেছে না? জি না, এটা হরতাল হইলে আসলে এটাকে কিভাবে দেখেন দেশের নাগরিক হিসাবে আপনি? ভাই এটা তো খুব কষ্টকর বিষয় ভাই, এটা চলাফেরা খুব কষ্ট তো ভাই। হরতাল হইলে আমরা চলতে পারি না তো, মানে কষ্ট হয়? খুব কষ্ট ভাই, বিরাট কষ্ট। আপনি মানে কোন বাসে থাকেন, মানে কোন লাইনে? জগন্নাথপুর লাইনে ভাই। জগন্নাথপুরে কি আজকে কোনো বাস যাচ্ছে? জি না, যাচ্ছে না। কোনো বাস যাচ্ছে না? জি কেন? না, হরতাল। হরতাল হলে অনেক বাস তো চলে। জি না ভাই, হরতাল হলে চলে না তো, আগুন দেলায়, বাসে যন্ত্রণা করে, গেঞ্জাম করে, মানে রিস্ক হয়ে যায়। রিক্স হয়ে যায়। সরাসরি আপনারা দেখেন চালকরা গাড়িতে আটকে পড়েছেন। অনেকেই অনেক জায়গায় তার নির্ধারিত বাড়িতেও যেতে পারছেন না, গাড়ি পাচ্ছেন না এবং গাড়ি চালাচ্ছেন না। যদিও কিন্তু হরতাল যারা ডেকেছেন তাদেরকে দেখা যায়নি, তবে অনেকের মনে ভয় আছে এবং যাত্রী কম থাকার কারণে অনেকে গাড়ি ছাড়তে পারছেন না, ছাড়ছেনও না। ভয়ে কাজ করছে, ভয় নিয়ে কিন্তু অনেকেই গাড়ি ছাড়ছেন, অনেকেই চলছেন। তবে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল একদম ফাঁকা পড়ে আছে, নেই কোনো যাত্রী, নেই কোনো গাড়ি চলাচলের ব্যবস্থা, কারণ গাড়ি বন্ধ রয়েছে, যাত্রী না থাকার কারণে গাড়ি চলতে পারছে না। আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের কদমতলীর অবস্থান তুলে ধরছি। আজকের সিলেটের অবস্থা আমাদের ক্যামেরার সামনে যা আছে তাই কিন্তু আমরা দেখাচ্ছি। গাড়িগুলো বন্ধ রয়েছে, তবে টুকটাক গাড়িগুলো চলতেছে এবং চলছে, আমরা সেটা আপনাদেরকে জানাচ্ছি বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রশাসনের লোক 2 জন করে গাড়িতে দিলে গাড়ি চালাতে সুবিধা হবে। প্রশাসনের লোক তো আছেই মাঠে, তারা বিভিন্ন সুবিধা দিচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যাত্রী তো নেই। যাত্রী থাকলে না গাড়ি চলতো, যাত্রী তো আসছে না, মানুষ তো ভয়ে বের হচ্ছেন না ঘর থেকে, এরকম বক্তব্য তো দিচ্ছেন অনেক প্রশাসনে অনেক শ্রমিকরা। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে। আপনারা এখন আমাদের সাথে আমাদের আজকের যে হরতালের প্রথম প্রহরের প্রথম দিনের 48 ঘন্টা হরতালের প্রথম দিনের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা মাঠে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কদমতলীর এই মুহূর্তের অবস্থা, আজকে হরতালের প্রথম প্রহরের প্রথম মুহূর্তের অবস্থা। তো সরাসরি আমরা দেখছি। আপনারা কি গাড়ি ছাড়বেন? কোন জায়গায় যাচ্ছে গাড়ি? ঢাকার গাড়ি যাচ্ছে। এটা কোন গাড়ি? মিতালি পরিবহন। মিতালি পরিবহন। একসময় তো রাজত্ব করেছিল মিতালি। হ্যাঁ, এখন কি আজকে কি আপনাদের 1-2টা গেছে? এখন পর্যন্ত না যায় নাই? 5টা গেছে পর্যন্ত গাড়ি। মানে 5টা ঢাকায় গেছে। ঢাকায় কোথাও কোনো খবর পেলেন কিনা, পিকেটিং বা আটক? না, এমন কোনো খবর পাইনি এখনো পান নাই। কটা থেকে গাড়ি যাচ্ছে আপনার? 8টা থেকে। এখন পর্যন্ত কোনো ধরনের খবর আসেনি না। আচ্ছা, যাত্রী কেমন আছেন? যাত্রী নাই ভাই, যাত্রী গাড়ি কি মানে খুদা গাড়ি যায়? ফাঁকা। ঢাকার মানুষ ঢাকা যেতে না, বাড়ি করে যেতে না ভাইয়া। এই জায়গায় আটকে গেছি গিয়া, খাওয়াইবো কাটাম করে, ঢাকা যেতে না ভাইয়া। যাত্রী কম। কম। মিতালি পরিবহন ঢাকা যাচ্ছে, টিকিটও কাটছেন আপনারা দেখেন, এবং মিতালি পরিবহনে যেতে চাইলে আপনারা আসতে পারেন। এই যে মিতালি পরিবহন আছে এখানে সিলেট কদমতলীতে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকাতে যাচ্ছে। আপনি কোথায় যাবেন? কুলাউড়াতে। গাড়ি পাইছেন? না, গাড়ি পাচ্ছি না। গাড়ি অথবা সিএনজি কিছুই পাচ্ছি না। এটা তো মানে হরতাল তো আজকে, এই জন্য তো পাচ্ছেন না বোধহয়। তো হরতাল জানেন না আপনি? হ্যাঁ জানি, কিন্তু কি করব, আমার তো যেতে হবে, বাঁচতে হবে, তাই না? মানে জরুরি কাজে। হ্যাঁ, জরুরি কাজে যাচ্ছি। এখন কি মনে করেন গাড়ি পাবেন?
দেখি হয়তো বা আপনার কুলাউড়া বাস আস্তে আস্তে নাই? ভাঙে ভাঙে যেতে হবে। না কুলাউড়া বাস নাই, বাস ছাড়তেছে না। কুলাউড়া বাস চলে এই টার্মিনাল থেকে কদমতলী থেকেই। এখানে নাই না না না, কাউন্টার বন্ধ। কাউন্টার বন্ধ। এখন দেখি হয়তো বা পাই কিনা, ভেঙে ভেঙে যাইতে পারে কিনা। এখানে ঢাকা যাচ্ছে মিতালি। আপনারা ঢাকায় যদি মিতালিতে যেতে চান তাহলে জরুরি কাজ যাদের আছে তারা যেতে পারবেন। মিতালি চলতেছে, মিতালির তারা ছাড়ে যাচ্ছেন এবং ঘন্টায় ঘন্টায় মিতালি গাড়িগুলো তারা ছাড়ছেন। সরাসরি আমরা দেখছি ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং এখান থেকে কদমতলী থেকে ঢাকাতে সরাসরি চলে যাচ্ছে। আমরা সরাসরি সিলেটের কদমতলীতে আছি। কদমতলীর অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের সিলেটের যে অবস্থা এবং হরতালের প্রভাব কিভাবে পড়েছে। তবে গাড়ি চলাচল অনেকটাই চলছে বা মিতালিও আছে, কিন্তু যাত্রী কম। যাত্রী কমের কারণে অনেক গাড়ি চলছে না। তবে যারা চালাচ্ছেন তাদের হয়তো কিছুটা ঝুঁকিও আছে এবং অনেকটা ভয়ও আছে, তারপরও কিন্তু তারা সেগুলো চালাতে বা যাত্রীদের নিয়ে যেতে তারা চেষ্টা করছেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এলাকা থেকে আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে মিতালি বাসগুলো একসময় রাজত্ব করেছে ঢাকা সিলেট মহাসড়কে। এখন হয়তো মিতালির পরে আরও যে ভালো ভালো বাসগুলো আছে, এজন্য মিতালিগুলো এখন একটু পিছনে পড়ে আছে। তারপরও কিন্তু তারা মানুষের সেবায় বা যাত্রীদের সেবায় তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সরাসরি সিলেটের কদমতলী থেকে আজকের যে অবস্থা রয়েছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আমাদের আজকের লাইভ সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনি কে কোথা থেকে দেখছেন আপনার অবস্থা জানান। বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস আর ও ট্রাক ওটা বন্ধ, পিক আপ বন্ধ, ও সমস্ত অবরোধ। আর খার লাগি অবরোধটা আছে দেখি আপনারা বাস্তবে দেশবাসীও বাস্তবে অবরোধটা করবো লাগিয়েছে নি, শুধু তো করিব লাগি অবরোধ, আর করবো লাগি অবরোধ নাই। সরকারি সবটি অফিস আদালত চলে, অবরোধ করলে সরকারি অফিস আদালত বন্ধ করব। আমি আপনারা লগে একমত আছি। আপনারা যদি ন্যায়সঙ্গত কিছু কইন, অতদিন কইলা নির্বাচন ইসি নির্বাচন ঘোষণা করলো, আপনারা নির্বাচনও গিয়া প্রমাণিত করা যে দেশ সুষ্ঠু নির্বাচন নাই, নিরপেক্ষ নির্বাচন নাই। আপনারা নির্বাচনে গিয়া করা না গিয়া মাথা চিল্লে লাভ আসেনি। খেলার ফিল্ডও গিয়া গৌল কাকা নাই, গৌল দেখবা। আমি আপনার কোনো দল সমর্থন করি না, আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয়বাদী না। আমি স্বাধীন দেশের নাগরিক, আমার বুট ধারেওয়ালা লাগবে তারা। খেলার ফিল্ডে যিনি পরিচালকের দায়িত্বে আছেন তিনি তো বলছেন একতরফা নির্বাচন হয়ে যাবে, কারণ দায়িত্বটা তো ওনার হাতে হয়ে গেছে। মুঠেই না, এটা পাগলের দেশের ফলাফ। এটা পাগলের দেশ নাই। বাংলাদেশ 360টা উলিয়ার সিলেটের পূর্ণভূমিতে আমরা বসবাস করি। এটা পাগলামি করার জায়গা নাই। এটা বুটারে বুট, আপনার বুটার নিতে হইব তো। আপনার বুটার নেই না, যদি একতরফা বুটার যায় তো একতরফা নির্বাচন হইব। আপনি কি মনে করছেন যারা করছেন এটা আসলে ঠিক না, বা এটা না, আমি সঠিক আর বেঠিক কোনোটাই বলতেছি না। আমি বলতেছি গণতন্ত্র যদি আপনি বলেন, আর যদি আপনি অবরোধ বলেন, রাস্তায় আসেন, অফিস আদালত বন্ধ করেন, ঘরে বৈশা ডিজিটাল বাংলাদেশে ঘরে বৈশা আপনি ওই যে সব কিছু উদ্বোধন করে বৈশা এই সিস্টেমগুলো বাদ দেন। তারা তো বলছে যে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আপনি নির্বাচনে যদি না যান, তাহলে আমার ভোটের অধিকারটা আপনিই বা ফিরিয়ে দিলেন কেমনে? তারা তো চাচ্ছে যে দেশের মানুষকে সরকার দল জিম্মি করে রেখে দিয়েছে। আমি এইগুলা কোনো কিছু বলতে চাই না। আমি স্বাভাবিক মানুষ, স্বাভাবিক ভাষায় বলতে চাই, আপনি নির্বাচনে আসেন, নির্বাচন ঘোষণা হয়েছে, আপনার যদি নির্বাচনে আসে আইসা দেখেন নির্বাচন সঠিক হয় কি না। যদি নির্বাচন সঠিক হয় না, তাহলে দেশবাসীকে নিয়ে আপনি আন্দোলনে নামবেন, আপনার সাথে দেশবাসী থাকবে। তারা তো এখনো বলছে দেশের মানুষ তারা তাদের সাথে আছে। বাংলাদেশের মানুষ কার সাথে আছে এটা বলা বাহুল্য। এটা ওই যে আওয়ামী লীগের জনসভায় লক্ষ মানুষ, বিএনপির জনসভায় লক্ষ মানুষ, ইসলামী আন্দোলনের জনসভায় লক্ষ মানুষ, জামাতের জনসভায় লক্ষ মানুষ। এদেশে যদি কোনো সংগঠন থাকে, বাস্তব বললে যদি কেউ কিছু বলে, আমাকে বললে আপত্তি নাই। আর আমাকেও যদি গ্রেফতার করতে চায় করুক। জামাত আসলেই একটা রাজনৈতিক সংগঠন, আর কোনো রাজনৈতিক সংগঠনই নাই আওয়ামী লীগ। এই যে হরতালে যারা শ্রমজীবী মানুষ আছে, পেটে লাথি পড়ছে, তাদের বিষয় নিয়ে আপনি কি বলবেন? শ্রমজীবী মানুষের দুর্ভাগ্য ভাই, আমরা জন্মলগ্ন থেকেই নিয়ে আসছি। এটা বলে আপনাদেরকে লাভ নাই। আপনারা আপনাদের স্বার্থে বলেন আমাদেরকে, আমরা খুব ভালো, আর স্বার্থ যখন শেষ
আমরা হইলাম ঘাতক। আমাদের উপর 2018 শেখ হাসিনা সরকার আইন প্রণয়ন করে দিছে, আমাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে, আমরা তাও মাইনা নিছি। আর এখনো আপনারা যে যা করবেন আমরা সবটাই মাইনা, কোনো সময় পেটের তাগিদে আমরা বাইর হব, কোনো সময় বাইর হব না। আপনি একটা বিষয় বলেছেন যে এদেশে দল একটাই আছে, জামাত। জামাত তো এখন মাঠে তেমন একটা দেখা যায় না। আরে ভাই, সাংগঠনিক যাদের তৎপরতা, আমি দল এটা মেন করি না, যাদের সাংগঠনিক, যাদের জ্ঞান মেধা টেধা সব কিছু আছে, আসলে তারাই। আর এখানে তাদের রাজনৈতিক কিছু আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, আমি তাদেরকে সমর্থনও করি না। আজকের হরতাল, যেটা তারা 48 ঘন্টা হরতাল ডেকেছেন, তাদের এক দফা দাবি হচ্ছে তফসিল প্রত্যাখ্যান করতে হবে। এটা নিয়ে আসলে হরতাল সফল হবে কিনা, হচ্ছে কিনা, এটা নিয়ে আপনি একজন নেতা হিসাবে আপনার আমি এই দেশে হরতাল সফল হতে দেখি নাই। আমি দীর্ঘ 1 যুগ ধরে কোনো হরতাল সফল হতে দেখি নাই। আজকে এটাও হবে না বলছেন? ও হবে না বলতে হরতাল, আপনি রিক্সাওয়ালা কি হরতালের আওতায় পড়তেছে না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি কি দেখতেছেন? আমরা তো দেখছি বাস আছে কিন্তু যাত্রী নেই। বাস আছে, যাত্রী নেই, সেটা তো আমাদের দুর্ভাগ্যের ব্যাপার রে ভাই, সেটা কোনো বিষয় না। সিএনজি চলতেছে, সিএনজি চলতেছে সিলেট শহরে একেবারে। এখনো যানজটে, আপনি যান ওই পারে গেলে এখন যানজটে পড়বেন, সিএনজি রিক্সার যানজটে পড়ে গেলেন, প্রাইভেট গাড়ি চলতেছে, তাহলে কিসেরও বলুন। আপনি কোর্ট চলতেছে না আজকে? হ্যাঁ, কোর্ট চলতেছে, ডিসির অফিস চলতেছে না, সরকারি সব অফিস চলতেছে, তাইলে অবরোধটা কোথায়? শুধু আমাদের জন্য। মানুষ এই হরতাল অবরোধ ডাকলে মানুষ বের হয় না কেন? মানুষ তো যারা, আমার প্রশ্নের উত্তর আপনি দেন। এই অবরোধটা কি শুধু আমাদের জন্য নাকি? সব জায়গার জন্য। সব জায়গার জন্য হলে আপনি কোথায় অবরোধ করতেছেন? করেন। এই যে তারা তো অবরোধ, এটাই কি সফল বলে? তারা যখন দেখছে যে এদেশের মানুষ রাস্তায় নেই, যখন গাড়িগুলো যাত্রী পাচ্ছে না দূরে যাওয়ার জন্য, সেটা কি তারা সফল মনে করছে? গতকালকে আমি অনেকদিন পরে এই শব্দটা শুনেছি। আরিফ ভাই আমার খুব প্রিয় মানুষ, আমি যদিও ওনার দল করি না, কিন্তু আরিফ ভাই আমার খুব প্রিয় মানুষ। আরিফ ভাই এটা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, আগামীকালকে হরতাল। হ্যাঁ, এই শব্দটা শুনে আমার ভালো লাগছে, কিন্তু এইভাবে আপনার কিভাবে, কোথায় কে রাজনীতি কি ঘরে বসা? আপনি আপনার সব কিছু আদায় করবেন ঘরে বসা? এটা বিশ্বের কোনো দেশে নজির নাই। আপনি রাস্তায় আসেন, সাহস থাকলে রাস্তায় আইসা মানুষের পক্ষে কথা বলে, ঘরে বৈশা শুধু চলবে না। এই ঘরে বসে হরতাল বা অবরোধ দিয়ে এটা কি তাদের লাভ হচ্ছে না জনগণের লাভ হচ্ছে? এটা লাভ কার হচ্ছে জানি না। পেঁয়াজের কেজি যখন 70 টাকা ছিল, আবার অবরোধের কারণে আরো 10 টাকা বাড়ছে। আমি দেখতেছি এটা লাভ কার হইতেছে, এটা আমি বুঝতেছি না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা বিষয় এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কইছেন যে গত আজকে রাত থেকে একটা নিউজ দেখছি আমরা যে বাস যারা চালাইরা নিঃসন্দেহ বাস চালাইরা কোনো পরিকল্পনা করলে সেই বাসের ক্ষতিপূরণ না দিবা, এই বিষয় নিয়ে আপনি কি ভাবেন? আমি ক্ষতিপূরণও নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গীতা কইলা তাতেও নাই। আমি সোজা যেটা আমার বিবেক দিয়া বুঝি আমি ওটা বলি। আমি বলতেছি আপনারা অবরোধ ঘোষণা করছেন, ভালো কথা, আপনাদের সমর্থনে লোক আছে কিনা মাঠে আসেন। আপনারা সরকারি অফিস আদালত সব কিছু চলতে দিবেন আর অবরোধ বলবেন, তাইলে লস তো করিবেন। সোজা বাংলা কথা, এটা যদি কেউ বুঝে না বুঝে তাইলে তার ব্যাপার। আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের কথা বলতে চাই। আচ্ছা, এই পর্যন্ত এত গাড়ি জ্বললো আপনাদের শ্রমিকদের, আপনাদের মালিকদের, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার গাড়ি জ্বলবে, সরকার আমার গাড়ির সব কাগজপত্র থাকলে সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আমার গাড়িতে তো এমনিতেই আইন আছে আমার গাড়ির ক্ষতিপূরণ আদায় করার। এমনি গাড়ি যদি আমার গাড়ি বিমা করা থাকে তাহলে আমার গাড়িতে এমনি ক্ষতিপূরণ পাইতেছি। তারপরে সরকার যদি ঘোষণা দিয়ে থাকে তাহলে সরকার দিলে তো আলহামদুলিল্লাহ, সেটাও ভালো। আর গাড়ি জ্বালাবেন কেন? গাড়ি জ্বালানো তো রাজনীতির কোনো বিষয় নাই। গাড়ি যদি কোনো কেউ জ্বালিয়ে থাকে সেটা রাজনীতির সংজ্ঞায় পড়ে না, যে আগুন লাগাও, পোড়াও তো রাজনীতির মূল বিষয় না। আপনি আমাকে বুঝাবেন, আপনি আপনার দলে নেবেন, আপনি আমাকে বুঝে বলবেন যে ভাই আপনি দয়া করে ঘরের থেকে বাইর হবেন না, গাড়িটা বাইর করবেন না, আমাদেরকে সমর্থন করেন, এটাই তো রাজনীতি। ধন্যবাদ। দর্শক, আমরা সিলেটের অবস্থান জানলাম এবং একজন শ্রমিক নেতা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, সেটা আপনারা সরাসরি শুনেছেন। এবং তিনি যে কথাগুলো বলেছেন আপনাদের
মতামত থাকলে আপনারা লিখবেন, আমরা সেটা আশা করছি। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনারা দেখছেন, আপনারা আপনাদের সেই জেলার সেই জেলার অবস্থান আপনারা জানান এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আজকের হরতাল কোথায় কেমন আছে, কেমন চলছে, বাংলাদেশের 64টি জেলার অবস্থান যদি আপনারা জানাতে পারেন আমাদের লাইভের মাধ্যমে, তাহলে আমার অনেক ভাই বন্ধুরা দেশে এবং বিদেশে আছেন, তারাও আজকের বাংলাদেশের হরতালের অবস্থা জানতে পারবেন। তাই দয়া করে দেরি না করে আপনারা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলগুলোকে আপনারা সরাসরি আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, এদিকে বলেন, এদিকে যান, এদিকে থাকলে আপনার চেহারা দেখা যাবে না। আচ্ছা বলেন। ওইখানে যান। এখন বলেন, আপনি হরতাল নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? হরতাল নিয়ে আমার বক্তব্য রয়েছে, আমার যে বড় গাড়ি একটু পিছনে যান, এটা ধরেন। চেহারা তো দেখা যায় না, সেবা আসলে চেহারা দেখা যাবে না। হ্যাঁ, বলেন। হরতাল নিয়ে আমার বক্তব্য, আমার বড় গাড়ির লিডার যা বলছেন এই লিডারের সাথে আমি একমত। হরতাল আপনারা করেছেন, আমি প্রধানমন্ত্রীকে এই কথাই বলবো যে আপনি যে কালপাট ব্রিজ যেগুলা করছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি এই দেশে, কিন্তু এখন আমরা যে সমস্যায় আছি এটা আমরা আর মানিয়ে নিতে পারছি না। আমরা গাড়ি চালাই, গাড়ি লইয়া গেলে রাস্তায় গাড়ি আটকাইয়া মারধর করে, গাড়ি ভাঙচুর করে, ওলা বলে হরতাল দিছি, তুমি জানো না গাড়ি লিয়া বাইরে হলাম কেন? এটাও ঠিক। এখন আমরা পেটে বুকাস মানুষ, গরিব মানুষ, আমরা কীভাবে চলি? এই যে 2-4 দিন হরতাল, গাড়ি লিয়ে আইছি সকালবেলা, এখন পর্যন্ত বনি করতে পারি নাই। আমি সিএনজি চালাই, আমরা সিএনজি সংগঠনের আমি একজন। এখন আমরা গাড়ি লিয়ে ঘুরে গেলে আমরা আটকাইব, মারধর করবো, গাড়ি ভাঙচুর করবো। আপনারা এই সময় আমরা কি সাহায্য করবে? কারণ আমরা কীভাবে যাই? ওরা বলবো যে তোমাদের হরতাল দিদি জানো না, মোবাইলে আছে, নেটও আছে, মুখে বলছি, কেন বাড়াইলে? এইভাবে আমরা কেমনে দিন কাটাই? আমি প্রধানমন্ত্রী অনুরোধ করব যে আপনি এটা একটা সমাধান করি, আমরা গরিব মানুষ বাঁচান, আমরা তো চলিয়া খাইতে হইব। এই যে মালিকের ইনকাম কীভাবে দিব, গাড়ি রুজ কীভাবে দিব, ফ্যামিলি কীভাবে চালাইব, এটা কেমনে কী করি? আপনি একটা সমাধানও যান, সমাধানও গিয়া আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান দেন। আপনি ক্ষমতায় থাকবেন কি না থাকবেন এটা আমি বলবো না, এটা আপনার ইচ্ছা, আপনি প্রধানমন্ত্রী। আমরা অনুরোধ থাকবো আমরা গরিব মানুষের বাঁচান। এই যে গাড়ি লিয়া গেলে রাস্তায় মারধর করে, গাড়ি ভাঙচুর করে, তোমার হরতাল জানো না বাড়াইলে কিসের জন্য? তখন আমরা কী করবো? ঠিকই তো আমরা হরতাল জানি। আপনি দিয়ে পুলিশ দিয়ে আমরা সব সময় বাঁচাইতে পারবেন, পুলিশ সব সময় প্রেজেন্ট থাকবো। তো কালকে আমি এক জায়গায় গেছিলাম, আমার একটাইছে আমার 2টা থাপ্পড় দিছে আর বলছে গাড়ি লিয়ে বাড়েনি কেন? মানে আমি কি করবো? আমি কি মার খাওয়ার জন্য এই দেশে আসলাম? থাপ্পড় দিয়ে দিছে আপনার? হ্যাঁ, থাপ্পড় দিয়ে দিছে। দেখে আপনার বয়সী না আপনার ছেলের বয়সী? আমার ছেলের বয়স। তখন আপনি কি বললেন? আমি বললাম ঠিক আছে ভাই, বাড়ি গেছি, আমার গ্রামের একটা টিভা ছিল, ওরা যাইতো, আমি নিয়ে আসছি, আমি নিয়ে বসছি, ভাই আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে বন্ধ করে দিচ্ছি। তুমি হরতাল জানো না, হরতাল শুনো না, কেন বাড়াইলে? কালকে তো হরতাল ছিল না। কালকে না, ওই যে 6 দিন না 3 দিন হরতাল গেল না, গরু দিল। এই ঘটনা ঘটেছে এই যে তেলিবাজারের সামনে, ঢাকা সিলেট মহাসড়ক। হ্যাঁ, মহাসড়ক। এবারে আমরা যে এখানে গাড়ি চালাই, রাত্রে ঢাকা থেকে গাড়ি আসে, আমরা রাত্রে কেন আসি, ফজরও নামাজের আগে আসি, নামাজ পড়ি, আমরা ঠিকঠাক দিই। আমাদের ঢাকা থেকে কোনো গাড়ি আসে নাই, আমরা ঠিক পাই নাই। তো আমি ফজরের টাইমে আসছি, এখন পর্যন্ত বনি করি নাই। যদি হরতাল না হইতো, অবরোধ না হইতো, তো গাড়ি আসতো, গাড়ি আসলে আমরা 20 টাকা রুজি করতে পারতাম। কিন্তু এখন খালি গেছি, মালিককে বলবো টাকা দাও, টাকা কইতেই দিব। এইরকম তো চলতেছে। মানে হরতালে গাড়ি চালালে যানবাহনের নিরাপত্তা নাই। নিরাপত্তা নাই। পুলিশ প্রশাসন তো রয়েছে টহলে, রেব আছে টহলে, বিজিবি আছে, পুলিশ আছে। ওরা দেখলে ওরা দৌড়িয়ে চলে যায়, ওরা যে সময় থাকে না, ওরা ইয়ে সমস্যা হয়, মানে যে সময় থাকে না তখন চলে আসে, ওরা দেখলে দৌড়ে চলে যায়। আসলে আপনারা আসলে মানে কি চাচ্ছেন? মানে চাচ্ছেনটা কি? আমরা চাচ্ছি যে ওইটা একটা সমাধান হোক, যেভাবে হোক। এটা আমাদের এই যে প্রধানমন্ত্রী আছে, উনি এটা সমাধান দিয়ে একটা বৈঠকের মাধ্যমে, একটা আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হোক, তাহলে আমরা যান বাঁচবো না, তো আমরা যান বাঁচাতেই পারবো। মানে এভাবে যদি জানুয়ারি পর্যন্ত যদি এভাবে থাকে, তাহলে এটা আমরা কত টাকা ঋণ হইব আপনারা বলেন? এই যে পরিবার চালাইতে গিয়ে এইভাবে যদি হয়, এই যে গত দিন গেছে টাকাটা বরিয়া দিতে হয়েছে, ঋণ করে দিতে হয়েছে, মালিকের টাকা দিতে হয়েছে, আর এই যে সামনে দিয়ে যে হরতাল অবরোধ থাকে, আমরা কিভাবে চলবো? খুব কঠিন হয়ে যায়। খুব কঠিন হয়ে যায়। আমরা এদেশের নাগরিক, আমরা সবাই গরিব, আমরা চাই এটা সমাধান করি, এটা একটা আলোচনার মাধ্যমে নির্বাচন হোক, যেই যায় না কেন যাও। আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আমাদের এখানে 100-150 ড্রাইভার আছে, গাড়ি নিয়ে আসছে, আমি এই সংগঠনের একজন
আছি, কিন্তু এরা তো কেউ বনি করতে পারে নাই, কারণ দূর গেলে ওরা একটাই বিয়ে মারপিট করবে। এ কাছে কাছে দিছে। আমার পরিবারের লোক 6 জন, 6 জন। সব কি মানে মন্তব্যটি কি আপনি গ্রহণ করেন? সব আমি গ্রহণ করি। ওই যে আপনি যে একজন মুরব্বী মানুষ, ক্রিকেটিং যিনি করেছেন রাস্তায়, আপনার উপরে হাত তুললেন, উনার কি গায়ে বাঁচলো না যে কেউ মুরব্বীর গায়ে হাত তোলা? ওরা বললো তোমার হরতাল, তুমি গাড়ি লাগিয়ে বারো কেন? হরতালের মধ্যে তুমি বারো কেন? ওরা বলে আমরা শান্তির লাগি, মানুষের বাঁচাইবার লাগি, একতরফা নির্বাচন হইতেছে, এই সমস্যার লাগি আমরা আন্দোলন করতেছি। আমরা কিসের জন্য আন্দোলন করতেছি? সমাধান জন্য করতেছি। তুমি যদি গাড়ি চালাও বাইর হো, সে তো আমরা আন্দোলন মানি নাই, এর জন্য তোরা মারপিট করে। পেট মানে না, দেশ বাঁচাইতে গিয়ে তুমি একজন নি, এত অনেক লোক আছে, সবাই বাঁচবে, তুমিও বাঁচবো। তুমি গাড়িগুলো বন্ধ করো, সব যাও, তখন সরকারের একটা সমাধানও আসবে। এরাও কথা বলে, কথা বলে তুমি গাড়িগুলো চালাইতে পারবে না। ওটা 100 টাকা খাওয়ানো হয় না, একবেলা 3 বেলা খাওয়ানো লাগে 300 টাকা। আমরা কোথায় আপনি কি বিয়ে করেন নাই? বিয়ে করছি, বাসা বাড়ি থেকে না, বাড়ি করতে আছে বাড়িতে না, ভাই যাবো কেমন, গাড়ি থেকে না, গাড়ি নিয়ে আসছি, হোটেলে খাওয়া লাগে 3 বেলা হোটেলে খালি 300 টাকা লাগে। এখন কি করা দরকার? এখন আমরা কি করবো বলেন? হরতাল অবরোধ, এদেশের মানুষের জিনিসের দাম কমাই হোক, জিনিসের দাম কমাই হোক, জিনিসের দাম তো প্রচুর। আজকে কি গাড়ি চলতেছে? না, গাড়ি বন্ধ। এই ঢাকা ডাকে, ঢাকা ডাকলে কি বা, ঢাকা যায় না তো, গাড়ি যায় না তো। এই যে ঢাকা বৈরব হ্যাঁ কইব, এগুলা কই, মাঝে মাঝে যায়, রাস্তা ঘুরে যায়, মাঝে মাঝে যায়, ঘুরে আয় পরে। ঘুরে পড়ে। আচ্ছা, আগামী যে নির্বাচন আসছে, এটা কেমন ভাবে দেখছেন আপনারা, যে তফসিল ঘোষণা করা হয়েছে? ওইটা আমরা তো বলবো, আমি বলতে পারবো না। আপনি তো একজন এই দেশের নাগরিক, ভোটার হিসেবে আপনার কি বক্তব্য? আমরা কি করবো এগুলা? আমার ভোট কই যায়? আমি ভোট কাটে দিলাম, ভোট তো হয় না, ভোট তো হয় না। আমি কি ভোটের গানটিকে ভোট দিতাম? আমার গ্যারান্টি কার্ড আছে, আমি ভোট। আপনার ভোট তো আপনার ফিঙ্গার ছাড়া হবে না। ফিঙ্গার, আমার ভোট ছাড়া ফিঙ্গার হয়ে জায়গা, ভোট হয়ে জায়গা, না না, এটা হবে এগুলো হয় প্রায় দেখছি। তাইলে কি আমার তো 68 বছর, আমি দেখলাম তাইলে কি ভোট। আপনি কি হরতালের সমর্থনে? হ্যাঁ, হরতালের সমর্থনে না, হরতাল সমাধান কি? আমাদের পেটের রাজনীতিক, পেটের রাজনীতিক, আমরা চাকরি করি। বিএনপি যে বলছে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এই কর্মসূচিগুলো, এগুলো তো বলবেই, দিতেইব না। এই তাদের কথা আর আপনার কথা, আপনারা ক্ষমতা কতদিন থাকবেন? আর ক্ষমতা কত থাকবেন? চাকরির দেশটা যে নষ্ট করে দিচ্ছেন একবারে পুরা। জিনিসের দাম পড়ছে, গরিবের তো বাঁচার ক্ষমতা নাই। আমার মতন গরিব কেমনে বাঁচবো? বেতন পাই কয় টাকা সারাদিনে? কয় টাকা পান বেতন সারাদিনে? বেতন 600 টাকা বেতন। টাকা হয় না। না, এখন আপনাদের বেঁচে থাকতে 24 ঘন্টা হয় না, 2 দিন আপ ডাউন হয়, এখন গাড়ি যাত্রী হয় না, গাড়ি চলে না, সেটা বেতন চলেনি, আমাদের খোরাকি নাই। ওই তো বেতন খাইতে হইব, বেতন ভাঙিয়ে খাইতে হয়, বেতন ভাঙিয়ে খাইতে হয়, চলাফেরা করতে হয়। একটা দোকানে বইলে 100 টাকা খরচা হয়, বুঝছেন নি? আমরা খাইমো কইতে গিয়া। এই যে নির্বাচনের আগ পর্যন্ত তো এভাবে নানা কর্মসূচি থাকবে, তো এখানে কার ক্ষতি হবে বেশি? ক্ষতি কারিব, সরকারে ক্ষতি হইব, সরকারে ক্ষতি হইব, পাবলিকে তো ক্ষতি হবে। গরিব বাঁচবো, গরিব মরবে না, গরিবে আল্লাহ বাঁচাইব, কিন্তু আল্লাহ গজব যে নাজিল হইব, এটা চিন্তা ভাবনা করতে হইব আগে। সে মরতে হইব, শেখ হাসিনা মরতে হইব, সে মরবে না, মরবে, তার কেমতের মাঠে গিয়ে হাসরের মাঠে জমা দিতে হইব সব। তার মৃত্যু আছে, তার মৃত্যু আছে। আমরা যে কষ্ট করি, ভাত খাই, আমাদের বাপ মায়ের বাঁচে না, এভাবে বাঁচে না। যেদিন এত কষ্ট হয়েছে আমরা, এই কষ্টের লোক না। আপনারা কি হরতালের কথা বলছেন নাকি কোনটা কথা বলছেন? হরতাল তো হবে, হরতাল হবে না, সবাই তো চায় হরতাল, চাইবো না কেন? তারা কি কেউ চায়? তারা কি চায়? যারা করছে এরা করছে, এরা করে তুইছে, গাড়ি বাড়ি টাকা পয়সা গুদাম করে তুইছে। গরিবের নাই, গরিবের কি আছে? আলুর কেজি আছে 30 টাকা, 35 টাকা, আলু কেজি 80 টাকা, চাউলের কেজি দেখেন 80 টাকা, 90 টাকা, তেলের কেজি 200 টাকা, ডিমের হালি আছিল 70 টাকা, এই ডিমের হালি এখন 200 টাকা। হ্যাঁ, ডাইলে কেজি 200 টাকা। পাবলিকে খাইব, জনগণে খাইব কি? একবার রিক্সা চালা, আমি হেল্পারি করি, কন্ট্রাক্টরি করি, কত টাকা বেতন পাই, মালিক দিব কি? আর আমি খাবো কি? আর নিবো কি? আপনি কোন দল করেন? কোন দল করেন? না, আমি কোনো দল করি না, আমি শ্রমিক পরিবহনে। শ্রমিক পরিবহন। হ্যাঁ, শ্রমিক। আপনি আসলে যে কথাগুলো বলছেন, সেগুলো আপনি কি বাস্তবতা থেকে বলছেন না কোনো দলের পক্ষে বলছেন? আমার দুঃখ থেকে বলছি আমি এগুলা, আমার দুঃখ থেকে এগুলো বলছি। আমাদের শ্রমিকদের এভাবে মরতেছে না খাইয়া, মানে এটা খুবই কষ্ট লাগে আপনাদের। তা কষ্ট হবে না? আমাদের কষ্ট তো হবেই। এই যে আপনি এখানে আছেন, আপনার বাচ্চারা হয়তো আপনার অপেক্ষা করছে। এই বাচ্চা বাড়িতে বসে রয়েছে, সব মা আছে, ভাই বোন আছে, এত আমার আছে, বলেছে খামাই করে আসবে, নিয়ে আসবে, আমার ফ্যামিলি আছে,
ছেলে মেয়ের আছে, ফ্যামিলি আছে, আসতে আছে, কামাই করে নিয়ে আসবে। কিন্তু আমি তো 1,000 টাকা গেলে 500 টাকা রাখতে পারি না, খরচ হয়ে যায়। এই যে চাচা যে খান দিলা, চাচা যে খান দিলা, এই যে খান দিয়ে বক্তব্য দিলা তাই জিনিসপত্রের যে দামটা আসলে একটু কিলা লাগলো আপনার কাছে? যে আসলে দেখেন কি বলবো, জিনিসপত্রের দাম একবার অতিরিক্ত বেশি, বুঝছেন? 3 গুণ বেড়ে গেছে। চলা আমরা সাধারণ চলার মতো বেশি রকম কঠিন। দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত এত বেশি, এদিকে তো সরকার এমপি মন্ত্রী যারা এখন এদিকে তো কেউ কোনো লক্ষ্য নাই, সাধারণ লোকের প্রতি কেউ লক্ষ্য নাই। আলুর কেজি 70-80 টাকা, চাউলের কেজি 80 টাকা 90 টাকা, তো সাধারণ লোক চলনটা কেমনে? বেশি রকম আপনার জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বেশি। আচ্ছা, আপনি মানে বর্তমান মানে কি বক্তব্য রয়েছে যারা রাজনৈতিক দলগুলো আছে? আপনি তো কোনো দল করেন না। দল করি না, আমরা লোক শ্রমিক, খাইয়া বাস্তবই দেশে। আমাদের জিনিসের দাম কমাই তারা যে জনগণ তো চায় না, জনগণ তো চায় না, তারে জনগণ চাইতো সেটা হরতাল ধর্মঘট হইতো না। জিনিসের দাম কমাই দেয়, তুই ক্ষমতা আস, রাস্তায় নামে মিছিল মিটিং কর, জনগণের দেখা সাক্ষাৎ কর। তুই যে প্রধানমন্ত্রী হস, জনগণের দেখা সাক্ষাৎ কর, হাত মিলা, তোরা বুঝ জনগণে দিব, জনগণ তোরা বুঝবো, তোরা আজীবন রাখবো জনগণে। 100 বছর 100 বছর তোর রাখবো আল্লাহ দিলে, তখন না করবো কেউ। মানুষের তো গলায় ছুরি লাগাই দিছে, সেটা লাত্তি দিতেছে, এ তো খাওয়ার মানুষের চলে না। আজকের যে অবরোধ বা হরতাল চলছে, আজকে হরতাল চলছে, হরতালটা কি আসলে বিএনপি সফল করতে পারবে বলে মনে করছেন আপনি? এটা দলে জানবে, এটা আমাদের মানুষরা দেখছেন গাড়ি চলাচল, মানুষের অবস্থা কি, অন্যদিন কেমন বা কিভাবে হবে বা কিভাবে হচ্ছে, এটা নিয়ে এইটা শ্রমিকের ঘটনা, শ্রমিকের মধ্যে দলের দল তো বুঝবে, যারা পার্টি করে এরা বুঝবে, আমাদের করা কিছু নাই। দর্শক শ্রোতা, আমরা আছি কেন্দ্রীয় বাস টার্মিনালে, অনেকের কথা শুনছি, যাত্রী যারা আছেন তাদের কথা শুনছি, সাধারণ মানুষের কথা শুনছি, যার যার মতামত, যার যার বক্তব্য যার যার মতো করে দিচ্ছেন। কারণ হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না, ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষ যার যার মতো করে যার যার কথা বলতেছেন। কেউ আওয়ামী লীগের পক্ষে বলছেন, কেউ আওয়ামী লীগের বিপক্ষে বলছেন, কেউ বিএনপির পক্ষে বলছেন, কেউ আওয়ামী লীগের বিএনপির বিপক্ষে বলছেন। বিভিন্ন মতামত আছে বলেই কিন্তু গণতান্ত্রিক দেশ, বিভিন্ন মতামত আছে বলেই কিন্তু নির্বাচন, বিভিন্ন মতামত আছে বলেই হরতাল অবরোধ, বিভিন্ন মতামত আছে বলেই আমাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হয়। আমরা সরাসরি সিলেটের কদমতলী থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। সরাসরি সিলেটের কদমতলী থেকে হরতাল, 48 ঘন্টার হরতালের প্রথম প্রহরের যে অবস্থা রয়েছে, সকাল থেকে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের পিকেটিং বা অবরোধ সমর্থককারীদের দেখা যায়নি, এরকম তথ্য আমরা পাচ্ছি অনেকের কাছ থেকে, অনেক চালকের কাছ থেকে, অনেক এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে, এবং বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর পরিমাণ রয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন জানমালের নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ, বিজিবি সহ অনেকেই কিন্তু তারা মাঠে রয়েছেন এবং ইতিমধ্যে বলেছেন যে গাড়ি চলাচল বা এইগুলোকে তারা সহযোগিতা করছেন যাতে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে, দোকানপাট খোলা থাকে। সকালের দিকে কিছুটা বিভিন্ন এলাকায় হালকা পাতলা পিকেটিংয়ের খবর পাওয়া গেছে বিভিন্ন এলাকায়, যেগুলো দেখা গেছে, কিন্তু এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত কোথাও দেখেনি। তবে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি এদেশের মানুষের কাছ থেকে আসলে তেমন একটা কিছু পাওয়া যায়নি। যাই হোক, সরাসরি এখানে আপনারা জানেন কেন্দ্রীয় বাস টার্মিনালের একটা শ্রমিক অফিস রয়েছে, আর সেই অফিসটাও কিন্তু বন্ধ আছে এই মুহূর্তে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের সরাসরি লাইভটি সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি অবস্থান করছেন, আপনি আপনার জেলা থেকে আপনি আপনার মতো করে কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করুন। আপনি কমেন্ট করে জানান বর্তমান সিলেটের অবস্থা তথা দেশের অবস্থা, এখান থেকে আছেন, আজকের হরতালের অবস্থা কি সেটা আপনারা আমাদের সাথে জানিয়ে দিলে হয়তো আমাদের দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা দেখতে পারবেন, জানতে পারবেন। সরাসরি আমাদের আজকের লাইভটি তবে জরুরি কাজে যারা ঢাকায় যাবেন, বিভিন্ন এলাকায় যাবেন, তারা কিন্তু ইতিমধ্যে কদমতলীতে এসে ঘোরাফেরা করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি এবং দেখতে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা আজকে নির্বাচনী দাবি নিয়ে, নির্বাচন তফসিল প্রত্যাখ্যান দাবি নিয়ে কিন্তু বিএনপি যে 48 ঘন্টার হরতাল ডাক দিয়েছেন,
এই হরতালের অবস্থা নিয়েই কিন্তু আমরা আছি সিলেটের একটা প্রাণকেন্দ্র কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে আমরা এই লাইভটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আজকের অবস্থা সিলেটের মূল একটি জায়গা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বাসগুলি চলে এবং এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার সাথে কিন্তু সংযুক্ত রয়েছে। এখান থেকে প্রত্যেকটি বাসই কিন্তু বিভিন্ন লাইনে চলে এবং সিলেটের বিভিন্ন লোকাল এলাকায় এখান থেকে কিন্তু বাসগুলি চলে। আপনারা ইতিমধ্যে জানেন জগন্নাথপুর, বিশ্বনাথ, বালাগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, মৌলভীবাজার, কুলাউড়া সহ বিভিন্ন স্থানে গাড়িগুলি চলে এবং সেখান থেকেই ঢাকা দূরপাল্লার বাসগুলি চলে, সেগুলি কিন্তু আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি আপনারা হয়তো সিলেটের কদমতলীর অবস্থা জানতে চান এবং অনেকেই দূরে যেতে চান, জরুরি কাজে যেতে চান, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এরকম আমরা যেটুকু জেনেছি সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার বা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং আপনারা যেখান থেকে আছেন আপনাদের এলাকার অবস্থান আমাদেরকে জানিয়ে দিবেন, সেই আশাও করছি। দর্শক, এখানে বাস যেগুলো আছে সেগুলো আমরা বা বড় বড় বাসগুলো যে ইউনিক বা এনা বাস সহ ওয়ার্ল্ড এক্সপ্রেস সহ সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং মিতালি ঢাকায় যাচ্ছে, আমরা সেটা যতটুকু জানলাম। তাছাড়া বাস কাউন্টার যেটা আছে সেটা পুরোপুরিভাবে কিন্তু বন্ধ রয়েছে, কারণ যাত্রী নেই এবং বাস কাউন্টারে কোনো ম্যানেজার বা টিকিট বেচার জন্য কাউকে দেখা যায়নি। একদম জনশূন্য অবস্থায় সিলেট আছে। তবে চালক শ্রমিকরা অনেকেই কিন্তু মাঠে আছেন এবং অনেকেই বলছেন যাত্রী পেলে তারা বাস চালাবেন এবং টুকটাক বাসগুলো তারা চলে যাচ্ছেন লোকাল এলাকাগুলিতে, যেটা জাকিগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, কুলাউড়া এই এলাকাগুলিতে মাঝে মধ্যে ব্যক্তি বাস যাচ্ছে। কি বলবেন আপনি? ভালো আছে? আপনি বলবেন কি? এরা বলেন। আমি তো কিছু বলবো না। হ্যাঁ, আপনি যাত্রী নাকি? না চালক? চালক চালক চালক। হ্যাঁ, আপনার মুখে তো মজা আছে, প্রান্ত অনেক চিবাচ্ছে। কি বলবো তো আজকের অবরোধ নিয়ে কি বক্তব্য? তো গাড়ি ঘোড়া চালাইতে পারতাছি না। হ্যাঁ, কেন? তো গাড়ি যদি ভাঙচুর করে দেয়। কেন পিকেটিং হচ্ছে আজকে? হয়েছে না জানি না, জানেন না? ভয় আছে, মনের ভিতরে ভয় আছে না? যদি হয়ে যায় হ্যাঁ হয়ে যাবা। হ্যাঁ, ব্যবসা হরতাল তো আজকে। হরতাল আমরা তো গরিব মানুষ, তো কাজ তো চলে লাগবো ভাই, না বাড়লে তো আমরা সমস্যা। আপনারা কি নিজের গাড়িতে চলেন? না, আমরা এই একটা গাড়ি চলে না। এখন কোন জায়গায় যাবেন? যাবো ধারে কাছে যাবো, বাসা বাড়িতে যাবেন? হ্যাঁ, বাসা বাড়িতে গিয়ে মিলে টুকটাক ব্রিজ বাড়ি তো চলা যাবো, তো কষ্ট রুজি না করলে আমরা কামও করতে না, রুম ভাড়া দম করতে। দর্শক শ্রোতা, আবার ভাই সাহেব কলকাতায় কি অবস্থা আজকের দিনের? অবস্থা তো আপনার ভালো না, খুবই খারাপ। খারাপ বলতে কত রুজি করছে আজকে? আপনার 90 টাকা রুজি করছি বারে সকাল থেকে। কোন জায়গায় ঘুরাইছিলেন? বন্দর গেছি, আপনার শিবগঞ্জ গেছি, আবার গোসর আইছি। দেখলাই মানে পিকেটিং হরতাল পালন করা এলা দেখছেন কোনো জায়গায়? মানে জি না, হরতাল কোনো জায়গায় পালন করে এটা দেখছেন মানে গাড়ি আটকানি বাটকানি এলা কিছু পাইছে? জি না, এলা কোনো কিছু পাইছি না। ওই যে সালাইরা বয়ও করেনি, মানে মনে বয় আসেনি বা কোনো বয় আছে? সে বাড়াই লাগানে বাড়াইছি তো পেটের কারণে। পেট কিন্তু আপনার একলা না আরো আছে? না না, আমার তো একলা না, আমার লোক তো আরো 5 জন আছে। আপনার বাচ্চা কাচ্চারও পেট আছে? জি। মানে ফিট? জি। পেট ফিট হলাই বাড়ে? জি। মানে পেট হইলে আপনার আর ফিট হইলে আপনার বাচ্চা? জি। যদি আজকে রুজি না করতে পারেন তো অবস্থা তো হবে আপনার। এতে এই হরতাল অবরোধ দিলে আপনারা কষ্ট হবে বেশি। এই কষ্টই তো। এখান থেকে আপনারা আসলে কিটা চাই, রাখুক চাই দেশের নাগরিক হিসাবে? হরতাল অবরোধ হইতো না হইতো না? নির্বাচন তো হইতো। নির্বাচন তো হইব। জি। আর কিটা? দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি সরাসরি। আজকের লাইভে আপনারা হয়তো সিলেটের কদমতলীর যে অবস্থা আছে সেটা আপনারা জানলেন, দেখলেন, বুঝলেন। আমরা সরাসরি সেটা আপনাদেরকে জানার, দেখার বা বোঝার জন্য চেষ্টা করেছি এবং আজকে সিলেটের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। সরাসরি আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের বর্তমান অবস্থা বা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না। অবশ্যই আপনারা দেশ বিদেশ থেকে যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা কেউ ফিরে যাবেন না। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সিলেটের ব্যাচি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে আমরা লাইভগুলো করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি যেন সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে এই সময় উপযোগী তথ্যগুলো আপনারা জানতে পারেন।
দর্শক শ্রোতা, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আজকের হরতালের অবস্থা নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়েছিলাম। দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা আমাদেরকে দেখছেন, দেখবেন, পরবর্তীতে এসে আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই আশাও কিন্তু আমরা রাখছি। আমরা আজকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেটের দক্ষিণ সীমা থেকে সেই অবস্থানটা আপনাদের কাছে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বা আজকের দিনে আরো অন্যান্য তথ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। যদিও সকালের বেলা কিছু কিছু জায়গায় আমরা পিকেটিং এর অবস্থা আমরা জেনেছি এবং সেটা হয়তো অনেক জায়গায় হয়েছে, কিন্তু পরবর্তী থেকে এখন পর্যন্ত তেমন একটা কিছু দেখা যায়নি। অনেকেই বলছেন হরতাল ডাক দিয়ে ঘরে বসে তাকে বিএনপি এই হরতাল দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার কি দরকার ছিল? এই যে দূর থেকে হয়তো লোকাল বাসগুলো আসছে, যাত্রী নামিয়ে দিচ্ছে, এই যে মাঝে মধ্যে বাসও চলছে, অনেক যাত্রীরা বলেছেন যে অনেক বাসগুলো চলে এবং চলছে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের যে লাইভ, এবং সেই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে বাসগুলো চলছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যে ভিডিও সেটা সিলেটের কদমতলী দক্ষিণ সুরমা এলাকার অবস্থান সরাসরি আমরা তুলে দিয়েছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমরা আসলে পরবর্তী লাইভ দেখার জন্য এই মুহূর্তে বিদায় হবো। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা আছি ইনশাআল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায় আমরা থাকবো, সবসময় চেষ্টা করবো আল্লাহ তাআলার হুকুম যদি হয় আপনাদেরকে এরকম তথ্যমূলক ভিডিও দেওয়ার জন্য, বাস্তবমুখী ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কিছু দিতে পারি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সকলের ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।